আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পবিত্র রমজান মাসে যে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সেই সম্পর্কে কিন্তু আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই 3 ব্যক্তির অন্যতম হলো, 1 নম্বর হলো রোজাদার, 2 নম্বর হলো ইফতারের সময় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1, ইফতারের সময় রোজাদারের দোয়াকে ফিরে দেওয়া হয় না। 2, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরে দেওয়া হয় না। 3 নম্বর, মজলুম বা অত্যাচারীদের দোয়া। মজলুমের দোয়া আল্লাহ তাআলা মেঘমালার ওপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, নিশ্চয় আমি তোমায় সাহায্য করব, কিছু সময় দেরি হলেও। সুনানে তিরমিজি শরীফের হাদিস। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদারের দোয়া, অর্থাৎ রোজা অবস্থায় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। আমরা বলতে পারি রোজাদারের যে কোনো সময়ে দোয়ায় আল্লাহ কবুল করে, তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা উচিত। কিছু বর্ণনায় এই সময়টিকে দোয়া কবুলের সাথে বিশেষায়িত করা হয়েছে এবং এ সময় দোয়া করার আমল সাহাবীদের থেকেও বর্ণিত রয়েছে। রমজানে রোজা এবং ইবাদতের বদলায়ও আল্লাহ গুনাহ মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটাবে তারও আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।